This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। এবার চলুন চন্দ্রকোনার দিকে নজর রাখা যাক, কারণ সেখানে 4 দশকের বেশি সেতু খারাপ, রাস্তারও জঘন্য অবস্থা। মেমারিতে আবার 1 যুগ ধরে নড়বড়ে কাছের ব্রিজ। মেমারির তিতি বিরক্ত বাসিন্দারা এবার ঠিক করেছেন শুধু ভোট বয়কটই নয়, গ্রামে কোনো দল এবার প্রচার করতে পারবে না। চন্দ্রকোনার বাসিন্দারা ভোট বয়কটে রাস্তায় হেঁটেছেন। তাতে কি প্রশাসনের হুঁশ ফিরবে? ভাঙাচোরা জরাজীর্ণ কাঠের সেতু, তার মধ্যেই ঝুঁকির পারাপার। 2-1 দিন নয়, 12 বছরেরও বেশি সময় ধরে ডিভিসি সেচ ক্যানালের উপর সেতুর এমনই দুর্দশা। পূর্ব বর্ধমানের দিলালপুর হয়ে মেমারি আসার একমাত্র পথ এই নড়বড়ে কাঠের ব্রিজ। দিলালপুর সহ প্রায় 5টি গ্রামের বাসিন্দাদের দাবি, প্রশাসনকে বারবার জানিয়েও সেতুর হাল ফেরেনি। এবার তাঁরা ভোট বয়কটের ডাক দিয়েছেন। শুধু তাই নয়, এলাকায় রাজনৈতিক দলগুলির প্রচারও বন্ধ করে দিয়েছেন তারা। ব্রিজের তলা ফাঁকা, পুরো রিস্ক নিয়ে আমরা পারাপার করছি। এরকমভাবে কত 13 বছর ধরে যাতায়াত করছেন? এটা হয়েছে আপনার বছর 4 হবে। আমাদের বক্তব্য যে ব্রিজটা যতক্ষণ না হচ্ছে, ব্রিজ আর রাস্তাঘাট না হচ্ছে, ভোট বয়কটই থাকে। আমাদের যতক্ষণ না ব্রিজ তৈরি করে দেবে, আমাদের পাকা ব্রিজ না হওয়া পর্যন্ত আমরা ততক্ষণ আমরা ভোট আমরা দেবো না। উন্নয়ন নিয়ে এলাকাবাসীর ক্ষোভকে হাতিয়ার করে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসক দল। অতি সত্তরই সেখানে যাব, আমরা পারমিশন ফেলেছি। আমি তাদের কথা দিয়ে আসবো, একবার তারা পদ্ম ফুলে ভোট দিয়ে দেখুক। যদি তাদের উন্নয়ন না হয়, আর কোনোদিন বলবো না যে আপনারা বিজেপিকে ভোট দিন। প্রধানমন্ত্রী অনেক কিছু গ্যারেন্টি দিয়েছিলেন, কিন্তু তার কোনো কিছুই তিনি রাখেননি। সুতরাং বিজেপি দলের কাছে মানুষ কিছু আশা করে না, মানুষ তৃণমূলের কাছেই আশা করে, তৃণমূলের কাছেই দাবি করে, আর তৃণমূল মানুষের সেই আশা পূরণ করবে। বর্ধমান পূর্ব লোকসভার মতো অনুন্নয়ন ক্ষোভ আরামবাগ লোকসভার অন্তর্গত চন্দ্রকোনায়। চন্দ্রকোনাতেও সেতু যন্ত্রণা। এখানে রাস্তার হালও সঙ্গে। পাকা রাস্তা ও স্থায়ী সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে গ্রামবাসীদের পোস্টার পড়েছে চন্দ্রকোনার ঘোষকিরা এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, 4 দশকের বেশি ধরে বেহাল রাস্তা। বর্ষার সময় নাজেহাল অবস্থা হয় 10 থেকে 12টি গ্রামের কয়েক হাজার মানুষের। রাস্তাটা বহুদিন থেকে বেহাল অবস্থায় পড়ে আছে। কোনো এই তো ভোটেলেই বলতে না এবারে ঠিক হবে, তারপর আবার সেই যাইকে সেই রয়ে যাচ্ছে। ভোটের সময় এলে বাবুদের দেখা পাওয়া যায়, তারপরে কারো পাত্তা পাওয়া যায় না, প্রতিশ্রুতি দিয়ে যায়। ভোটের মুখে শাসক দলের ভূমিকায় প্রবল বিক্ষোভ এলাকাবাসীদের। এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান এখনো অবশ্য বলে চলেছে, এই সমস্ত এলাকার মানুষকে আমরা আশ্বস্ত করছি যে আপনাদের প্রতি যে বঞ্চনা হয়েছে, আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে, তার প্রতিফলন আপনারা ভোট বাক্সে প্রয়োগ করুন। আপনাদের গণতান্ত্রিক অধিকার থেকে কখনোই আপনারা সরে দাঁড়াবেন না। আমরা ওই রাস্তাটা কিন্তু প্রত্যেক বছরে কিন্তু মরম দিয়ে আমরা রিপেয়ারিং করে দিই, তাই ওখানে ভোট বয়কটের কোনো ব্যাপার নয়। এটা কিন্তু বিরোধীরা চক্রান্ত করছে। বিরোধীরা বলছে শাসক দল কথায় কথায় উন্নয়নের ফর্দ দেয়, সব কাজ হয়ে গেছে বলে। তাই যদি হতো তাহলে কেন এত ক্ষোভ মেমারি চন্দ্রকোনায়? এটাই কি তথাকথিত উন্নয়নের নমুনা? মনতোষ পোদ্দার ও অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। এবার একটা আবহাওয়ার আপডেট দিয়ে আপনাদের। এক টানা তাপর প্রবাহে পড়ছে বাংলা। আজও 43 ডিগ্রির উপরে বাঁকুড়ার তাপমাত্রা। আজ নিঃশ্বাস 7টা দিন। কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রির ঘরে। সবাই জানতে চাইছেন রেহাই কবে? অবশেষে খানিকটা সুখবর। হ্যাঁ, 4 মে থেকে লাগাম পড়তে চলেছে গরমে। 5 বা 6 মে থেকে বড়সড় হাওয়া বদলের সম্ভাবনা। মের প্রথম সপ্তাহের শেষে তৈরি হতে পারে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। তবে তার আগে 2রা মে পর্যন্ত তাপপ্রবাহের জ্বালা থেকে মুক্তি নেই। মাঝ চৈত্রে গ্রীষ্মের দহন শুরু হয়ে গিয়েছিল বাংলায়। মাঝে কিছু দিনের বিরতি, আবার বৈশাখ পড়তেই তাপপ্রবাহের রাজত্ব, যাকে বলে একচ্ছত্র আধিপত্য। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরেও একের পর এক রেকর্ডের সাক্ষী বাংলা। কলাইকুণ্ডা পরপর 2 দিন দেশের উষ্ণতম। তাপমাত্রা উঠেছে 45.8 ডিগ্রি সেলসিয়াসেও। 45.1 ডিগ্রিতে উঠেছিল পানাগড়ের পারদ। রবিবার নিয়ে 7 দিন কলকাতায় তাপমাত্রা 40-এর ঘরে। 18 জেলায় শুকনো গরমের এক টানা দাপট, কারণ বৃষ্টি নেই। কালবৈশাখী 0 এপ্রিল।
অবশেষে চাকা ঘুরছে। দিন কয়েক পরে হলেও তাপপ্রবাহে লাগাম পড়ার সুখবর শোনালো আবহাওয়া দফতর। 4 মে থেকে গরম কমতে পারে বাংলায়। মের প্রথম সপ্তাহের শেষে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। 5 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টিপাত 5 তারিখে তো দেখছি 6 তারিখেও রয়েছে। এই যে বৃষ্টিপাত যেটা হবে সেটা তো থান্ডারস্টর্ম একদম শিওর। তবে তার আগে 2 মে পর্যন্ত তাপপ্রবাহই চলবে দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় লাল কমলা সতর্কতা। 1 মের পর তাপপ্রবাহ নয় উত্তরবঙ্গে। পর্যাপ্ত জলীয় বাষ্প না থাকায় এতদিন কালবৈশাখী হয়নি। দিন 5-6 পর সেই বঞ্চনা ঘুচে যাওয়ার আশা। আকাশ মেঘলা হলে ভ্যাপসা গরম হয়তো একটু বাড়বে, তবে তাপপ্রবাহের সাময়িক ছুটি। এর চেয়ে সুখবর আর কি হতে পারে? আর কয়েকটা দিন অসহ্য গরম সয়ে নিলেই হলো, अच्छे दिन আসছে। কমলেশ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী।